ট্রেনে থাকা এক মেয়ের হঠাৎ টয়লেটে যাওয়ার দরকার হলো, কিন্তু সে দেখল ট্রেনের শেষ বগিটাই হঠাৎ উধাও হয়ে গেছে। এটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে এক কর্মচারীর কাছে গেল আর সবকিছু জানালো। কর্মচারী পিছনে তাকিয়ে নিজেও অবাক হয়ে গেল, কিন্তু যাত্রীদের ভয় না দেখাতে সে মিথ্যা বলল যে কখনোই ৫ নম্বর বগি ছিল না। সবাই বিভ্রান্ত হয়ে গেল। ঠিক তখনই এক ছেলে সামনে এসে বলল, আমার সব বন্ধুরা তো ওই বগিতেই ছিল, তাহলে আপনারা মিথ্যে বলছেন কেন? কর্মচারী পরিস্থিতি সামলাতে বলল, ওই বগিতে টেকনিক্যাল সমস্যা হয়েছিল, তাই সেটাকে একটা টানেলের ভেতরে আলাদা করে রাখা হয়েছে, পরে আবার জুড়ে দেওয়া হবে। এতে যাত্রীরা কিছুটা শান্ত হলেও স্টাফদের আচরণ এখনও অস্বাভাবিক লাগছিল। এরপর এক মেইনটেনেন্স কর্মী ট্রেন পরীক্ষা করতে এসে দেখল ভেতরের সব তার গলে গেছে। ভয় পেয়ে সে দৌড়ে ড্রাইভারের কাছে গেল, কিন্তু ঠিক তখনই ট্রেন একটা অন্ধকার টানেলের ভেতরে ঢুকে পড়ে আর যাত্রীরা অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে শুরু করে। প্রথমে কেউ গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পর এক ছেলে অদ্ভুত আচরণ করতে শুরু করে। তারপর ধীরে ধীরে আরও অনেক মানুষ যেন কোনো ভয়ঙ্কর অশুভ শক্তির প্রভাবে বদলে যেতে থাকে। এক ক্যামেরাম্যান পুরো ঘটনা রেকর্ড করতে চেয়েছিল, কিন্তু হঠাৎ তার মুখ ভয়ঙ্করভাবে ফেটে যেতে শুরু করে। ৪ নম্বর বগিতে দাঁড়িয়ে থাকা এক মেয়ে সবকিছু নিজের চোখে দেখছিল, আর যখন ট্রেন টানেল থেকে বের হলো তখন দেখা গেল ৪ নম্বর বগিটাও হাওয়া হয়ে গেছে। মেয়েটি চিৎকার করে ক্রুদের সব জানালো। এখন ৩ নম্বর বগির সবাই আতঙ্কে কাঁপছে, কারণ সামনে আবারও একটা টানেল আসছে। নিজেদের বাঁচানোর জন্য তারা ২ নম্বর বগির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু ২ নম্বর বগি ছিল শুধু ধনীদের জন্য, আর ১ নম্বর বগিতে ছিল বিলিয়নিয়াররা। সাধারণ মানুষদের সেখানে ঢোকার অনুমতি ছিল না। তবুও ভয়ে কাঁপতে থাকা এক মেয়ে ধনীদের বগিতে ঢুকে পড়ে, কিন্তু ধনী যাত্রীরা তার শরীরের গন্ধ পছন্দ না করে পুরো বগিতে পারফিউম ছিটাতে শুরু করে। ঠিক তখনই ট্রেন আবার আরেকটা অন্ধকার টানেলের ভেতরে ঢুকে গেল।